জুলাই জাদুঘরে স্মারক উপস্থাপন ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, নির্বাচনের পর মূল পরিকল্পনা থেকে সরে গেছে সরকার। রাখা হয়নি শহীদ আবু সাঈদ সহ গুরুত্বপূর্ণ কিছু স্মারক। সকালে জাদুঘর পরিদর্শনের পর তার অভিযোগ, মুখে সবার আগে বাংলাদেশ বললেও ভারতকে ভয় পাচ্ছে সরকার। গণভবন দীর্ঘ সময় ধরে ছিল সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্র। স্বৈরশাসনের পতনের পর সেই ভবন রূপ নিয়েছে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। শনিবার সকালে সে জাদুঘর পরিদর্শনে আসে এনসিপির প্রতিনিধি দল। পরে জাদুঘরের স্মারক উপস্থাপন ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নির্বাচনের পর মূল পরিকল্পনায় বদলে দেওয়া হয়েছে। রাখা হয়নি আবু সাঈদ সহ গুরুত্বপূর্ণ কিছু স্মারক। এখানে অনেক কিছুতে পরিবর্তন আনা হয়েছে। আমরা এই আবু সাঈদের ছবির বিষয়টা আমরা তাদেরকে বলেছি আমাদের অবজারভেশনে এটা এসেছে। তারা বলেছে আবু সাঈদ নিয়ে এটা তাদের পরিকল্পনায় আছে। আবু সাঈদ নিয়ে এখানে একটা ফিল্মও তারা তৈরি করছে, সেটাও তারা দেখাবে। সীমান্ত ও ফেলানি হত্যা ছাড়াও ভারত বিরোধী আন্দোলনের কিছু বিষয় সরিয়ে ফেলার অভিযোগ আনেন তিনি। আমাদের যেই সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। এদিকে শনিবারও পরিবার পরিজন নিয়ে জাদুঘরে আসেন স্বজনরা। এই জাদুঘরকে বলছেন জুলাইয়ের ঘটনা প্রবাহ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার সুন্দর উদ্যোগ। এই জাদুঘরটা আরো আগেই চালু হওয়া দরকার ছিল। যাই হোক, অনেক আপনার চড়াই উতরে শেষে এখন চালু হয়েছে। আমরা আসলে আপনি দেখতে পাচ্ছেন, আমি আমার মা ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি। আমাদের তো স্পেশাল চাইল্ড, তাদের জন্য আমাদের পৃথিবীটাই একটু কঠিন। আমরা যতটা পারি সহজ করে বোঝাবার জন্য জুলাই সম্পর্কে তাদেরও ধারণা রাখা উচিত। যে ক্ষমতার দেয়াল একসময় দেখেছে ফ্যাসিবাদী শাসন, সেই দেয়ালই ধারণ করেছে গণঅভ্যুত্থানের স্মৃতি। সময় বদলায়, ক্ষমতা বদলায়, কিন্তু ইতিহাস ঠিকই থেকে যায়। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর 24-এ সেই ইতিহাসকেই তুলে ধরার নতুন ঠিকানা। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।